আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আফুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আজকে দেখো ভাইয়া, আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম চ্যাপ্টার পদার্থের চাপ এবং অবস্থা নিয়ে আলোচনা করবো, বুঝছো? এই একটা সৃজনশীলের মাধ্যমে আমাদের অনেকগুলো সৃজনশীল সলভ হয়ে যাবে, বুঝছো? তাই দেরি না করে চলো আমরা শুরু করি। এইখানে কি বলা আছে দেখো, আমাদের ঘ নম্বরে বলছে যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। তো এই আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা এই রিলেটেড প্রশ্ন আমাদের অনেক আসে, বুঝছো? তো এই একটা টাইপের মাধ্যমে আমরা অনেক সিকিউ সলভ করতে পারি। তো আমরা বেসিক সহকারে দেখব, তাহলে ইজিলি তোমরা পেরে যাবা। চলো আমরা দেখি। তার আগে দেখো তো আর্কিমিডিসের জিনিসটা কি, আর্কিমিডিসের সূত্রটা কি। আচ্ছা ভাইয়া, ধরো এটা একটা পুকুর, আমি ধরলাম। আচ্ছা, এটা একটা পাত্র ধরলাম। হ্যাঁ, এটা একটা পাত্র। আচ্ছা, একটা পাত্রের মধ্যে কি থাকবে? ধরো এই পাত্রটা পানিপূর্ণ আছে, পানিপূর্ণ, সম্পূর্ণ কি আছে? পানি আছে। ভালো করে বুঝবা, এই আর্কিমিডিসের সূত্র আর কোনো সমস্যা হবে না। দেখো ভাইয়া, এটা আমি কি ধরলাম? পাত্র। এই পাত্রে কি আছে? সম্পূর্ণ পানিপূর্ণ আছে। আচ্ছা, একটু লক্ষ্য করো তো, ধরো এই পাত্রে আমি একটা কোনো বস্তু, ধরো একটা মার্কার, এই মার্কারটা যদি এখানে ডুবাই তাহলে কি হবে? এই মার্কারটা যতখানি ডুববে, ধরো এতখানি জায়গা, এই মার্কারটা এখান থেকে ডুবাইলাম, তার মানে মার্কারের এতখানি জায়গা মার্কারটা কি করবে? দখল করে রাখবে, তাই না? দেখো ভাইয়া, এতখানি জায়গা কিন্তু মার্কারটা কি করে রাখছে? দখল করে রাখছে। মার্কারটা কি করে রাখবে? দখল করে রাখবে। এখন দেখো তো ভাইয়া, এতটুকু জায়গা তো পানি ছিল, এই পানিগুলো কি হবে? এই পাত্রের গায়ে দিয়ে পড়তে থাকবে। এই পাত্রের গায়ে দিয়ে কি করতে থাকবে? নিচে পড়তে থাকবে। এখন কথা হচ্ছে, দেখো কতখানি পানি পড়বে। এই পাত্রের অর্থাৎ এই মার্কারের যতটুকু আয়তন ছিল, দেখো এই ততটুকু আয়তনের পানি তো নিচে পড়ে যাবে, তাই না? তোমরা একটা বালতি নিবা অথবা জগ নিবা, দেখবা জগটি বা বালতিটি যদি পানি পূর্ণ থাকে, তোমরা হাত ঢুকে দিবা মানে জগের মধ্যে, অথবা কোনো বস্তু ঢুকে দিবা, দেখবা সেটা উছলিয়ে পানিটা পড়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই পাত্রটা বা জগটা বা বালতিটা পানিপূর্ণ ছিল। তুমি একটা বস্তু ঢোকাচ্ছ, তার মানে পানিটি সম্পূর্ণ কি হয়ে যাবে? ওই স্থান মানে যতটুকু বস্তুটি জায়গা দখল করে আছে, পানিগুলো পড়ে যাবে, তাই না? এখন তাহলে ভাইয়া, এটা কি আর্কিমিডিসের সূত্র? হ্যাঁ। এখন দেখো, বস্তুটিতে পানির নিচে নামতে চাচ্ছে, তাই না? অর্থাৎ বস্তুটি নিচে নামতে চাচ্ছে। কিন্তু ভাইয়া, তোমরা কি খেয়াল করেছ, পুকুরে কেউ যদি কখনো লাফ দেয় বা গোসল করে, দেখবা বা কোনো যদি ভারী বস্তু যদি পুকুরে টেনে আনা হয়, সেটা কিন্তু হালকা মনে হয়। কারণ কি? কারণ পুকুরের মধ্যে কোনো একটা বস্তা ফেলে দাও, বা 5 কেজি বা 5 মণ বা 10 মণের একটা বস্তু পানিতে ফেলে দাও, সেটা কিন্তু হালকা মনে হবে। কারণ কি? কারণ দেখো, এই মার্কারটাকে আমি ধরলাম, পানিতে ফেলে দিছি, তাই না? মার্কারটা নিচে যেতে হবে, বাট পানির নিচ থেকে উপরের দিকে কেউ একজন ঠেলে উপরে ওঠাবে। এই জন্য পানিতে ভাইয়া কোনো বস্তুর ওজন কিন্তু কমে যায়। বুঝতে পারছো? ধরো 5 মণের একটা ধানের বস্তা মাটির থেকে মাথায় উঠাইতে সহজে পারবে না, বাট পানির মধ্যে কেনি নিয়োগ দিয়ে ওই 5 মণের বস্তাকে কিন্তু ভাইয়া কি করা যাবে?
টেনে আনা যাবে। কারণ কি? কারণ হচ্ছে এই আমাদের আর্কিমিডিসের সূত্র, এইখানে প্লবতা কাজ করে, বুঝছো? কারণ 5 মনের বস্তাটা পানির মধ্যে কিন্তু আর 5 মন থাকে না, অনেক হালকা হয়ে যায়। আশা করি বুঝছো। তাহলে দেখো আমরা এইটাতে বুঝি। তাহলে ধরো এই পানির মধ্যে কোনো একটা বস্তুকে যদি ডুবানো হয়, তাহলে বস্তুটা নিচে যাইতে থাকবে। নিচে যাওয়া মানে কি? নিচে তার কাজ করবে ওজন, কাজ করবে ডব্লিউ। আর পানি কি করবে? পানি করবে যে বাবা তোমাকে বেশি নিচে আমি নামতে দেব না। পানি কি করবে? যে পানি তাকে উপরের দিকে ঠেলবে, সেটা কি? প্লবতা, এফ। তাহলে দেখো বস্তুটি নিচে যাইতে চাইবে, বাট প্লবতা তাকে উপরের দিকে কি করবে? ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যার কারণে ভাইয়া ওজন কিন্তু কমে যাবে। তো এইটাই কিন্তু আমাদের আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমি পানিতে নিমজ্জিত করি বা ডুবাই, এখন ওই বস্তুটি দ্বারা কতটুকু পানি পড়ল, এইটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত তরলের বা তরল পদার্থের সমান। তো চলো আমরা অত না পেছে আমরা ইজিভাবে এটা দেখি। আশা করি এই একটা সৃজনশীলের মাধ্যমে আমাদের সব কিছু কী হয়ে যাবে? কাভার হয়ে যাবে ভাইয়া। দেখো কি বলছে, 200 গ্রাম একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল। এটা কি বলা আছে? 200 গ্রাম, তার মানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, তাহলে একটা আয়তাকার বস্তু দেওয়া আছে। ধরলাম একটা আয়তাকার বস্তু, আমরা সলভ করি। উত্তর ঘ, উত্তর। একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কোয়ার ও 3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কোয়ার আর উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। কেরোসিনে বস্তুর ওজন, হ্যাঁ দেখো কেরোসিনে কিন্তু বস্তুর ওজন দেওয়া আছে কত? 1.4 নিউটন, এবং কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 নিউটন। এখন আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি চলে না এটা দেখতে হবে। প্রথম ফল, ফার্স্ট ফল ভাইয়া। আচ্ছা আমাদের প্রশ্নে কেরোসিন না দিয়ে কিন্তু পানিও থাকতে পারে। এই ম্যাটটা জাস্ট কেরোসিন দিয়ে। তো ধরো একটা পাত্রে কেরোসিন আছে, এই পাত্রটা আমরা ধরলাম, আমরা সলভ করি। হ্যাঁ এখানে দেখি, এই ধরো পাত্রটা, এই পাত্রে কি আছে? কেরোসিন আছে, কেরোসিন, কেরোসিন আছে, ঠিক তো? এখন ভাই দেখো এবং এখানে একটা বস্তু আছে, আয়তাকার বস্তু। আমি বস্তুটা কি ধরলাম? আয়তাকার। এটা হচ্ছে আয়তাকার বস্তু। কি বস্তু? আয়তাকার বস্তু। দেখা কি যায়? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। এই আয়তাকার বস্তুটাকে এখন কি করব? এই কেরোসিনের মধ্যে ডুবাবো। কেমন? এখন দেখো ভাইয়া কেরোসিন তো কি এটাতে পরিপূর্ণ, তাই না? মানে কেরোসিন এটাতে ভর্তি আছে, কেরোসিন। এখন এই কেরোসিনের মধ্যে আয়তাকার বস্তুটাকে ঢোকাবো। চলো ঢোকাও তো। যদি এখানে ঢোকাই এই বস্তুটাকে, আমি এইখানে ঢোকাবো। এই কেরোসিনের মধ্যে আয়তাকার বস্তুটাকে ঢোকাইলাম। আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। হ্যাঁ এই দেখো আয়তাকার বস্তুটাকে ঢোকাইলাম, এই বস্তুকে এইখানে ঢোকাইলাম। এখন কি হবে ভাইয়া? এই যতটুকু স্থানে আমাদের কেরোসিন ছিল এই স্থানে এই কেরোসিনগুলো কি হয়ে যাবে? পড়ে যাবে না? হ্যাঁ এই পাত্রে গা বেয়ে বেয়ে এইভাবে কি হতে থাকবে? পড়তে থাকবে, গা বেয়ে বেয়ে নিচে পড়তে থাকবে। এখন দেখো তাহলে ফার্স্ট অফ অল কী করবা? আমাদের এই আয়তাকার বস্তুটা কেরোসিনের বাহিরে ছিল, তখন তার একটা কি ছিল? ওজন ছিল। এবং
কেরোসিনের মধ্যে এইটার ওজন কি একটা থাকবে, তাই না? দেখো ভাইয়া, যখন সে কি ছিল, বাহিরে ছিল, বায়ুতে ছিল, তার ওজন কিন্তু বেশি হবে। এবং যখন পানিতে নিবা বা কেরোসিনে নিবা, তার ওজন কিন্তু হালকা হবে। তাহলে চলো আমরা বায়ুতে বা বাহিরে তার ওজন কতটুকু ছিল এটা বের করি। ফার্স্ট অফ অল, এই আয়তাকার বস্তুর আমরা কি বের করব? ওজন বের করব। তো চলো, আয়তাকার বস্তুর ওজন মানে বাহিরে আয়তাকার বস্তুর তাহলে বাহিরে আয়তাকার বস্তুর কি ওজন। এখন আমরা ওজন কি জানি ভাইয়া? ডব্লিউ সমান mg, তাই না? এখন দেখো তো, ডব্লিউ সমান mg। এখন আয়তাকার বস্তুর ভর কত দেওয়া ছিল? 200 গ্রাম। তো চলো গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করি। তো গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, m সমান হচ্ছে ভর 200 গ্রাম। একে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে কি করতে হয় ভাইয়া? 1000 দ্বারা ভাগ দিতে হয়, তাই না? এই 1000 দ্বারা ভাগ দিলাম কেজি, 0 0 কাটা 0 0, তাহলে 0.2 কেজি। এই দেখো ভাইয়া, তাহলে আমরা এন এর মান কত পাইলাম? আমরা এন এর মান পাইলাম হচ্ছে, ভর পাইলাম কত? 0.2 কেজি। বসাই দাও, 0.2 ইন্টু জি এর মান তো আমরা জানি 9.8। তাহলে এইটা যদি করে দেয় ভাইয়া, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা, আমি ক্যালকুলেটরটা দেখি। ওকে, দেখো তাহলে এটা কত আসবে? 0.2, আচ্ছা হ্যাঁ ভিডিও চলতেছে, 0.2 ইন্টু 9.8, তাহলে 1.96 নিউটন। ওজনের একক কি ভাইয়া? নিউটন। দেখো এত নিউটন আসলো, এটা ওজন কোথায়? বস্তুটি যখন বাহিরে ছিল তখন তার ওজন ছিল কত? 1.96 নিউটন। এবার ভাইয়া, এই আয়তাকার বস্তুকে আমরা কোথায় ঢালছি? কেরোসিনের মধ্যে, তাই না? এখন কেরোসিনের মধ্যে যখন আনছি তখন ওজন অবভিয়াসলি কি হবে? ওজন কমে যাবে। তো চলো এইবার আমরা কেরোসিনের মধ্যে ওজন, কিন্তু ভাইয়া দেখো এখানে কিন্তু বলাই আছে যে হচ্ছে কেরোসিনের বস্তুর ওজন, দেখো এটা কিন্তু দেওয়াই আছে ভাইয়া, কেরোসিনে বস্তুর ওজন 1.4 নিউটন। এইটা যদি দেওয়া না থাকতো আমরা কিন্তু বের করে নিতাম। তো এটা কিন্তু দেওয়াই আছে, তাহলে আমরা লিখব কেরোসিনে আয়তাকার বস্তুর ওজন কত ভাইয়া? এটা ধরো W1, এটা যদি W2 ধরি, সেটা কত দেওয়া আছে? 1.4 নিউটন কিন্তু দেওয়াই আছে। আশা করি বুঝছো এইটা ভাইয়া দেওয়াই আছে, আশা করি বুঝছো। এখন দেখো, আমরা বাহিরে ওজন পাইছি এবং কেরোসিনের ভেতরে ওজন পাইছি। এখন দেখো তো, আগে ওজন ছিল কতটুকু? 1.96, এবং যখন কেরোসিনে ডুবাইছি তখন ওজন কত? 1.4। দেখো তো ভাইয়া, ওজন কি কমে গেছে না কেরোসিনের মধ্যে? হ্যাঁ, আমরা জানি বাস্তবতায় কি বলে যে কোনো বস্তুকে যদি তুমি পানিতে ডোবাও ওজন অবশ্যই কমে যাবে, তাই না? তাহলে সেইটাই হয়েছে ভাইয়া, তাহলে ওজন কমে গেছে। এখন কতটুকু ওজন কমে গেছে? আচ্ছা, ওজন কমে যাওয়া মানে কি? বস্তুর ওজন হারাইছে, তাই না? আগে ছিল, এই বস্তুর ওজন কত ছিল? আমি যদি এখানে লিখি, এই বস্তুর ওজন ছিল হচ্ছে 1.96, এবং এইখানে এই বস্তুর ওজন কত পাইছি? এখানে পাইছি 1.4। তাহলে আগে ছিল 1.96 এবং কেরোসিনের মধ্যে হয়েছে 1.4, তার মানে ওজন সে কি হারাইছে? আর কতটুকু ওজন হারাইছে? তো চলো আমরা এখন লিখব যে আয়তাকার বস্তুর হারানো ওজন।
আয়তাকার বস্তুর হারানো ওজন। তাহলে কতটুকু হারাইছে? এইটার থেকে যদি এইটা আমরা বাদ দেই, বড়টার থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হারানো ওজন ধরো ডব্লিউ ড্যাশ সমান বড়টার থেকে ছোটটা বিয়োগ, এই মানটা হচ্ছে বড়, তাহলে W1 মাইনাস এই মানটা হচ্ছে ছোট, W2। তাহলে বিয়োগ করো, W1 আসে হচ্ছে কত 1.96 মাইনাস 1.4 এত। তাহলে বিয়োগ করলে কত আসে দেখো তো, তাহলে মাইনাস 1.4, 1.96 মাইনাস 1.4, 0.56, 0.56 এত নিউটন ভাইয়া। তাহলে এই আয়তাকার বস্তুটা যখন আমরা কেরোসিনে ডুবাইছি তখন ওজন কতটুকু হারাইছে? 0.56। এখন দেখো বস্তুটা যে কেরোসিনের মধ্যে ডুবানো হলো, এই বস্তুটা কি নিচে নামতে চাবে, তাই না? নিচে নামতে চাবে, কিন্তু উপরের দিকে কে কাজ করবে ভাইয়া? প্লবতা কাজ করবে না। নিচে কি সহজে নামতে দিবে? নো। তাহলে কে কাজ করবে? প্লবতা, এফ। তাহলে এফটা যদি আমরা বের করতে পারি, দেখো হারানো ওজন কত? এত। বস্তুটা এত ওজন হারাইছে, আর উপরে উঠবে কতটা? এই দুইটার থেকে যদি আমরা বিয়োগ করি তাহলেই, আচ্ছা মনে রাখবা হারানো ওজন কত পাইছে? এত পাইছে, তাই না? সে এতটুকু ওজন হারাইছে। হারানো ওজন থেকে যদি প্লবতা, মানে হারানো ওজন এবং প্লবতা যদি সমান হয়, তাহলে ভাইয়া আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। কি? এটা তোমরা মনে রাখো। দেখো যদি হারানো ওজন আর প্লবতা সমান হয়, তাহলেই ভাইয়া কী হবে? আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। বুঝতে কি পারতেছ? আশা করি বুঝতে পারতেছ। তাহলে হারানো ওজন এবং প্লবতা যদি সমান হয় আর্কিমিডিসের সূত্র মেনে চলবে, আর যদি সমান না হয় আর্কিমিডিসের সূত্র মেনে চলবে না। আশা করি ভাইয়ারা সবাই বুঝতেছ। এখন চলো দেখি, প্লবতা তো হারানো ওজন তো পাইলাম, এখন প্লবতা বের করো। নিচে কি দেখা যায়? হ্যাঁ, জায়গা আছে, বের করা যাবে। আচ্ছা উপরেরটা মিশে দিই, দেখো এইটা মিশে দেই, প্লবতাটা বের করি। প্লবতাকে ধরো আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, বুঝছো? তাহলে প্লবতা কোন দিকে? উপরের দিকে, তাই না? তাহলে উপরের দিকে আমরা কি জানি? ভি রো জি। এখন দেখো, আচ্ছা এই প্লবতাটা কি? বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন। আমি যদি এটা দিই, বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের মানে বস্তু কর্তৃক, এই বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন, বুঝতে পারছো? বা কেরোসিনের প্লবতা বা কেরোসিনের যে ঊর্ধ্বমুখী বল। তাহলে বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের বা তরলের পরিমাণ বা কেরোসিনের পরিমাণ, এইটা কেমনে এটা দেখো। আচ্ছা এই বস্তুটাকে আয়তাকার বস্তুকে যখন ডুবাইছি, উপর দিকে কে কাজ করতেছে? প্লবতা। তো উপরের দিকে প্লবতা কাজ করছে বিধায়ী তো আমার কি হয়েছে? পানিগুলো পড়ে গেছে, তাই না? তাহলে এই প্লবতা কত হবে? বের করো। দেখো ভাই আমাদের কি লাগবে? আয়তন লাগবে, ঘনত্ব লাগবে, এবং জি তো জানি। আচ্ছা আয়তন কি? আয়তন আমরা কি জানি? বস্তুটার আয়তন, তাই না?
এই বস্তুটার আয়তন। তো দেখো ভাই দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা। বাট আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই, বলে দিছে ভাইয়া ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তো ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা, তাই না? এই পাশে একটু ঢুকে গেছে। আচ্ছা হোক, এখন দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে, 24। ভাইয়া দেখো একক কিন্তু এসআই এককে নাই, সেন্টিমিটার স্কোয়ার আছে। তো এককগুলোকে আমাদের কোথায় নিয়ে যাইতে হবে, এসআই এককে, মানে মিটারে নিয়ে যাইতে হবে, তাই না? তো তোমরা মনে রাখবা, মনে রাখবা। আচ্ছা সেন্টিমিটার থেকে আমরা মিটারে গেলে কি করি, 100 দ্বারা ভাগ করি, তাই না? আমরা যে কোনো জিনিসকে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করি। ধরো 24 আছে, কত 24 সেন্টিমিটার ধরো, তাহলে মিটারে যাইতে কি করব, 24কে 100 দ্বারা ভাগ, তাহলে মিটার হবে। কিন্তু সেন্টিমিটার নেই, আছে কি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে কি, দেখো আগে শুধু সেন্টিমিটার কয়টা, একটার জন্য 100। এবার সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার কয়টা, 2টা, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার সমান কিন্তু ভাইয়া কি সেন্টিমিটার স্কোয়ার হয়। তার মানে সেন্টিমিটারের জন্য 100, আবার সেন্টিমিটারের জন্য 100, তাহলে দিয়ে দাও। তাহলে এইবার সেন্টিমিটার স্কোয়ারকে মিটার করলে কি হবে, 24 ইন্টু নিচে 100 ইন্টু 100, এইটা মিটার। আশা করি বুঝছো। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটারে যাইতে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে, এই 10,000 দ্বারা, মানে 24 100 গুণন 100 ইন্টু উচ্চতা কত, উচ্চতা ভাই দেখো 3, বাট 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও, তাহলে যেহেতু 1 সেন্টিমিটার তার মানে 100 মিটার। এইটা ক্যালকুলেশন করলে কত আসে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি, 24 ভাগ 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আচ্ছা গুণন 0.03, তাহলে আসে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে এইটা আসে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। হ্যাঁ, এইটা কি আসলো ভাই, আয়তন। আয়তন এরকম হচ্ছে মিটার কিউব। আশা করি সবাই বুঝতেছ। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, এইটা আমি একটু দ্রুতই বলে ফেললাম এই পরিবর্তনটা, তাই না? যদি কারো সমস্যা হয় আমাকে জানাবা। তাহলে মানটা বসে দাও, ভি এর মান হচ্ছে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু ঘনত্ব। ভাইয়া কার ঘনত্ব, আমরা জানি কেরোসিনের ঘনত্ব, তাই না? দেওয়া আছে 800, যদি দেওয়া না থাকতো ওটা মুখস্থ রাখতাম, কেরোসিনের ঘনত্ব 800 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। চলি ক্যালকুলেশন করলে কত আসে, ইন্টু 800 ইন্টু 9.8, তাহলে আসছে কত ভাইয়া, 0.56448, 0.56448 এত নিউটন। দেখো ভাইয়া হারানো ওজন কত আসছে, 0.56, এবং প্লবতা আসছে কত, 0.56448, দুটো কি সমান হয়েছে? নো। তাহলে প্লবতা, তাহলে আমরা বলতে পারি অতএব প্লবতা সমান হারানো ওজন, ওজন নট ইকুয়াল, মানে সমান হয় নাই, তাই এটি কি হবে না, আর্কিমিডিসের সূত্র মেনে চলবে না, তাই আর্কিমিডিসের সূত্র মেনে চলবে না, আর্কিমিডিসের
সূত্র মেনে চলবে না, মেনে চলবে না। আশা করি বুঝতে পারছো। এখন এইখানে একটু আমার কথা আছে ভাইয়া, তোমরা এই কি করো, আর্কিমিডিসের সূত্র মেনে চলবে কি চলবে না তোমরা স্টেপ বাই স্টেপ মুখস্থ করো। ভাইয়া এটা মুখস্থ করতে যাবে না। প্রথম কাজ কি দেখো, বাস্তবে বুঝবা। বাস্তবে বস্তুটা যতক্ষণ কোথায় ছিল, বাহিরে ছিল, তাহলে বস্তুর বাহিরে একটা ওজন ছিল, সেটা আমরা প্রথমে বের করে নিয়েছিলাম। এই বস্তুকে যখন তোমরা কোথায় ডোবাচ্ছ, কেরোসিনে বা পানিতে, তখন একটা ওজন আছে, তখন ওজন কম বেশি হবে, তাই না? কমে যাবে। কমে গেলে দেখো ভাইয়া, বাতাসে একটা ওজন পাইছো এবং যখন ডুবাইছো তখন একটা ওজন পাইছো। এখন কথা হচ্ছে হাই দুইটা ওজন পাইলাম, তাহলে কতটুকু ওজন কমলো? বিয়োগ দিলেই তো হারানো ওজন, সেটাই দেখো, এই হারানো ওজন। এই হারানো ওজনকে আবার কি করবে, নিচের দিক থেকে প্লবতা কাজ করবে। তো এই প্লবতা আর হারানো ওজন যদি সমান হয় তাহলে এই আর্কিমিডিসের সূত্র মেনে চলবে, আর যদি সমান না হয় আর্কিমিডিসের সূত্র মেনে চলবে না। আশা করি তোমরা এই একটা সৃজনশীলের মাধ্যমে যত আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি চলে না ইজিলি করতে পারবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এসএসসি যারা 26 ব্যাচ তাদের আমি পুরো শর্ট সিলেবাস কভার করে দেব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। খুদা হাফেজ।